আজকে আমরা কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ দিয়ে গুণ করলে বিষয়টা কেমনভাবে হবে, কেমনভাবে কাটাকুটি করে উত্তর আনা যায় তা নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময়ে অঙ্ক করতে করতে এইরকম প্রশ্নের সম্মুখীন হই যেখানে ভগ্নাংশ আসে, সেই ভগ্নাংশকে আবার ভগ্নাংশ দিয়ে গুণ করার কথা বলা হয়, বা কোনো একটা পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ আসে, সেগুলোকে গুণ করতে বা ভাগ করতে বলা হয়। বিষয়টি কেমন হবে তা নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। ধরো আমরা যদি একটা উদাহরণ নিয়ে নিই, সাপোজ তোমাকে বলা হলো যে 11 গুণিতক 2/3, ঠিক আছে, এটাকে গুণ করতে হবে। তো এই গুণ করার জন্য আমরা তাহলে কি করব, কেমনভাবে গুণ করব? আমরা যদি দুটো পূর্ণ সংখ্যা পেতাম তাহলে সহজেই আমরা কিন্তু গুণ করতে পারতাম, কিন্তু এখানে দেখো যে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে আর একটা ভগ্নাংশ দেওয়া আছে। পূর্ণ সংখ্যাটি কত আছে? 11। তো এটার সঙ্গে আমরা ভগ্নাংশকে কিভাবে গুণ করব? এই 11টা ওপরে গুণ হবে না 3-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ নিচে গুণ হবে, বা কেমনভাবেই বা গুণ হবে, কীরকমভাবে গুণ করব সেইটা কিন্তু আমরা দেখো কিভাবে করছি। তো এটাকে আমরা যদি একটু সহজ করে ভেবে নিই, ঠিক আছে, প্রথমে আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো যে এটাকে আমরা যদি সহজ করে ভেবে নিই, এই 11টাকে কিন্তু আমরা দেখো ভগ্নাংশের আকারে লিখতে পারি, ঠিক আছে। কিভাবে না, তার নিচে 1 দিয়ে দাও, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটা সেটাই আসে। অর্থাৎ 11কে আমরা কিন্তু 1 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, বা 1 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 হবে। অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি ভগ্নাংশে নিয়ে যেতে চাই, কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যেতে চাই, তার একটাই উপায় হচ্ছে তার নিচে 1 করে দাও, ঠিক আছে। তো তারপরে গুণ চিহ্ন যেমন ছিল তেমনি থাকবে, ওপরে 2 ছিল 2, নিচে 3 ছিল 3, ঠিক আছে। যদি আমরা এভাবে করে নিতে চাই আমাদের অসুবিধে হয়, ঠিক আছে, প্রথমে আমরা করেই নিচ্ছি কারণ বিষয়টা বুঝতে তাহলে সুবিধে হবে, ঠিক আছে। এইবারে দেখো, এইবারে আমরা কিন্তু কাটাকুটি করব, ঠিক আছে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে কাটাকুটিটা তখনই করা যাবে যখন কিন্তু এখানে গুণ চিহ্ন থাকবে, অর্থাৎ তাদের মাঝে গুণ চিহ্ন থাকবে, ঠিক আছে। এবং এখানে যদি যোগ চিহ্ন থাকে, বিয়োগ চিহ্ন থাকে বা ভাগ চিহ্ন থাকে তাহলে কিন্তু এভাবে কাটাকুটি করা যাবে না, কেমন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ চিহ্ন আছে, তাহলে আমরা কিন্তু কাটাকুটি করতে পারবো। এবারে কাটাকুটিটা কেমন হবে না, কাটাকুটিটা হবে ওপরের সঙ্গে নিচের, সেই ওপরটা কোনাকুনি হতে পারে বা ওপরে নিচেও, একেবারে সরাসরি উপরে নিচে হতে পারে। অর্থাৎ 2-3 যদি কাটাকুটি যায়, 2-3 কাটাকুটি যায় তাহলে কাটাকুটি হবে, বা এই কোনাকুনি 3-এর সঙ্গে 11 বা 2-এর সঙ্গে 1 যদি কাটাকুটি যায়। এখানে দেখতে পাচ্ছি আমি কাটাকুটি যাচ্ছে না, ঠিক আছে, তাহলে কি হবে, যেহেতু কাটাকুটি যাচ্ছে না তাহলে কাটাকুটি করা তো আমরা জোর করে করতে পারবো না। কি হবে না, এই 11টা তো উপরেই আছে আর 2 ওপরে আছে, আর তাদের মাঝে কি চিহ্ন, 2 গুণ চিহ্ন আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি তাহলে 11 আর 2 কিন্তু ওপরে গুণ হয়ে যাবে, কারণ এই দুটো সংখ্যাই ওপরে আছে, ঠিক আছে, আর নিচে কিন্তু 3 আছে এবং 1 আছে। তাহলে গুণ করে দাও, 11 দুগুণে 22 আর নিচে হয়ে গেল 3-1-এ 3, এবং এটাই উত্তর কিন্তু, ঠিক আছে। তো এইটা যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু আমরা সরাসরি এতগুলো স্টেপ না করে এইখান থেকে একেবারে ডিরেক্ট চলে আসতে পারি। এই জায়গা থেকে কি করব না, 11কে 2 দিয়ে গুণ করবো, 22 হবে, আর নিচে কিন্তু 3 হবে, এটা আমরা বলে দেবো, ঠিক আছে। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যদি দেওয়া থাকে কোনো ভগ্নাংশের সঙ্গে গুণ হিসেবে, তাহলে সেই পূর্ণ সংখ্যাটা ওপরে গুণ হবে, নিচে গুণ হবে না, ঠিক আছে, বা সাইডে গুণ হিসেবে থেকে যাবে না, এই পূর্ণ সংখ্যাটা ওপরে গুণ হবে। তবে হ্যাঁ, এখানে যদি কাটাকুটি করা যেত তাহলে অবশ্যই কাটাকুটি করে নিতাম। কিভাবে দেখো সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। সাপোজ 11-র জায়গাতে যদি 12 থাকতো আর বাকি সংখ্যাগুলো সেম থাকতো তাহলে কেমন হতো না, ওপরে 2 আছে নিচে 3 আছে, এবং এই 12টা কিন্তু ভালো করে বুঝে নিতে হচ্ছে যে আমি আগেই দেখেছি যে এই 12টা কিন্তু ওপরে আছে, পূর্ণ সংখ্যা মানে সেই সংখ্যাটা কিন্তু ওপরের সঙ্গে গুণ হিসেবে আছে। এইখানে তোমরা যদি দেখে নাও তাহলে দেখতে পাবে যে এই 11টা যেমনভাবে ওপরেই ছিল, তাহলে এই 12টাও কিন্তু ওপরেই আছে, অর্থাৎ এই 3-এর সঙ্গে কাটাকুটি হবে, এই 2-এর সঙ্গে কিন্তু কাটাকুটি হবে না। তুমি বলবে যে 2 দিয়ে 12কে তো কাটাকুটি করা যাচ্ছে, কিন্তু 2 দিয়ে কাটাকুটি হবে না। কেন হবে না, কারণ 2টা ওপরে আছে আর 12টাও ওপরে আছে। আর কাটাকুটির জন্য আমি কি বলেছি, তাদেরকেই কাটাকুটি করা যাবে যারা ওপরে নিচে আছে, সেটা কোনাকুনি হতে পারে বা সরাসরি ওপরে নিচে হতে পারে। দেখো এই 12টা ওপরে আছে, 3 নিচে আছে, তাহলে এটা কিন্তু কাটবে। কিভাবে কাটবে না, 3-এর নাম তাই, 3 4-এ 12, ঠিক আছে।
তাহলে দেখো এবারে নিচে তাহলে আর কোনো কিছুই থাকছে না, সব কিছুই ওপরে চলে গেল, কারণ এই 4টা কেটে দেওয়ার পর 12টা ওপরে ছিল, তাহলে 4টা অবশ্যই উপরে থাকবে। এই 4 আর 2 মাঝে গুণ চিহ্ন, 4 দুগুণে 8, উত্তর হয়ে গেল এটাই। ঠিক আছে, কেউ করো কি তোমরা কখনো কখনো যে এইটা যখন কাটাকুটি করছো, সাপোজ তুমি কি করলে এটাকে 3-এর নামতায় কাটছো, এটাকে আবার 4-এর নামতায় কাটছো, তা কিন্তু নয়। তোমাকে কাটাকুটি করতে হবে দুটোকে সেম সংখ্যা দিয়ে, অর্থাৎ একই নামতায়। অর্থাৎ এটা যদি আমরা 3-এর নামতায়, যদি অসুবিধে হয় তাহলে 3-এর নামতা ডাকো, 3-এ 1-এ 3 সেটা লেখো, কোনো অসুবিধে নেই। 3-এর নামতা রাখছি, 3-এ 1-এ 3, কার নামতা রাখছি? 3-এর নামতা রাখছি, 3-এ 1-এ 3, সেই জন্য 3টা কেটে গেল। আর এখানেও 3-এর নামতা ডাকবো, 3 4-এ 12, সেই জন্য 4টা উপরে লিখলাম। এখানে 3 1, 3 ছিল বলে 3 1 হয়েছে, আর এখানে 12 ছিল বলে 4 হয়েছে। এবারে এই 1 নিচে থাকা আর না থাকা দুটোই সমান ব্যাপার, সেই কারণেই কিন্তু এখানে আমরা নিচে কিছুই লিখিনি, 8 উপরে লিখে দিয়েছি, কারণ 4 আর 2 গুণ করলে 8 হয়। ঠিক আছে, বোঝা গেল? আরও উদাহরণ নিই, তাহলে বিষয়টা সহজে আরও বুঝতে পারবে। ধরো এবারে ভগ্নাংশের সঙ্গে আরও একটা ভগ্নাংশ দেওয়া আছে। কেমন? ধরা যাক আমি নিলাম যে 15 ওপরে, অর্থাৎ 50 ওপরে আছে, নিচে 28 আছে, তার সঙ্গে দেওয়া আছে 2/1/3 গুণ হিসেবে। এটা আবার মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, গুণ চিহ্নে কিন্তু দেওয়া আছে। তাহলে কি আমরা সঙ্গে সঙ্গে কাটাকুটি করে নেব? না, কেন নয়? কারণ আমি সবসময় বলি যে যদি কোনো মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে অঙ্কের কোনো জায়গাতে, সেই জায়গাটা নিয়ে আমরা কখনো কোনো কাজ করতে পারবো না। প্রথম স্টেপটা কি হবে? সেই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়ে যাওয়া। তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব কিভাবে? না, এটা যেমন ছিল এটা কিন্তু তেমনি থাকবে, 15/28 থাকলো, সঙ্গে সঙ্গে গুণও ছিল যেমন তেমনি থাকবে, এইটা চেঞ্জ হবে। এই 3 আর 2 গুণ হবে, 3 আর 2 গুণ হলে কত হয়ে যাচ্ছে? 6। ঠিক আছে, 2 3-এ 6 হয়ে গেল, আর তার সঙ্গে উপরের 1 কিন্তু যোগ হবে, অর্থাৎ 7, এবং যোগ হয়ে যে সংখ্যাটা হবে সেটা উপরে বসবে আর নিচে 3 বসবে। ঠিক আছে, কারণ নিচে 3 ছিল সেই জন্য 3 বসিয়ে দিয়েছি। এবারে আমরা কাটাকুটি করব। ঠিক আছে, কারণ মাঝে গুণ চিহ্ন চলে এসছে। এইবারে এই যে কাটাকুটি করতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, কারণ দুটোই কিন্তু ভগ্নাংশে ওপরে নিচে আছে, আর কাটাকুটি ওপরের সঙ্গে নিচে হবে। দেখো এই 3-এর সঙ্গে 7 কিন্তু কাটছে না, বা 7-এর সঙ্গে 3 কাটছে না, 15-র সঙ্গে 28 যদি আমরা দেখি সেটাও কিন্তু কাটছে না, কিন্তু কোনাকুনি কাটছে। অবশ্যই সেটা উপরে নিচে থাকতে হবে। এই 3 নিচে আছে আর 15 উপরে আছে, তাহলে আমরা কি নামতায় কাটবো? 3-এর নামতায়। 3-এ 1-এ 3, আর 3 5-এ 15। ঠিক আছে, আবার এখানে দেখো যে 7-এর নামতায় যদি কাটি, 7-এ 1-এ 7, 7 4-এ 28। ঠিক আছে, বেশ, এই হলো বিষয়। আর কি কাটাকুটি করা যাবে? দেখো এই 5 ওপরে আছে, 4 নিচে আছে, 5-এর সঙ্গে তো 4 কাটাকুটি করা যায় না, সেই কারণে এটা থেকে যাবে। তাহলে কি হলো? ওপরে কি থাকছে? 5 আর 1 মাঝে গুণ চিহ্ন, 5কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 5 হয়, আর 4কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 4 হয়। সে কারণে কিন্তু 5/4 এটাই কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখলাম যদি কোনো পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তার সঙ্গে ভগ্নাংশ দেওয়া থাকে, সেই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ যাই হোক না কেন, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তারপরে কাটাকুটিটা কেমন করতে হবে সেটা কিন্তু আমরা দেখলাম। কিন্তু এই গুণের জায়গাতে যদি ভাগ চিহ্ন দেওয়া থাকে তাহলে কেমনভাবে কাটাকুটি করা যাবে সেটা এখন আমরা দেখব। ধরো যদি এইরকমই কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, তার সঙ্গে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, কীরকমভাবে? সাপোজ ধরো দেওয়া আছে 12 আর নিচে 19, তার সঙ্গে ভাগ হিসেবে 6 দেওয়া আছে। ঠিক আছে, এটা আছে। তো এটাকে আমরা কিভাবে কাটাকুটি করব? আমি বলেছি যে আমরা কিন্তু কাটাকুটি তখনই করব যখন এই ভাগ চিহ্ন না হয়ে এটা গুণ চিহ্ন হবে। ঠিক আছে, তো ভাগ চিহ্ন তাহলে থাকছে যেহেতু, তাহলে কাটাকুটি করতে পারবো না। একে আমাকে গুণ চিহ্নে পরিণত করতে হবে, তারপরে কাটাকুটি করতে হবে।
তো তাহলে গুণ চিহ্নে পরিণত করব। গুণ চিহ্ন পরিণত করতে গেলে যে কাজটা করতে হয়, যে বাম দিকে যে সংখ্যাটি থাকবে সেটি যা ছিল তাই থাকবে, কিন্তু ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করলে এই ভাগ চিহ্নের ডান দিকে, খুব ইম্পর্টেন্ট, ভাগ চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে উল্টে দেব। ঠিক আছে, তো উল্টে দেওয়া মানে কি, এখানে 6 আছে তাই তো, 6কে আবার কেমনভাবে উল্টাবো, 6কে কি উল্টো করে এরকমভাবে 6 লিখব, এরকমভাবে 6 লিখব না, এভাবে নয়। উল্টানো মানে কিন্তু ওপর নিচটাকে চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ ওপরটাকে নিচ, নিচটাকে ওপরে করে নেওয়া। তো এখানে তো ওপর নিচ বলে কিছু নেই, কিন্তু আছে, কারণ 6 মানে কি আমরা বলেছি একটু আগে, 6 মানে এটা পূর্ণ সংখ্যা, তাকে ভগ্নাংশে পরিণত করে দেওয়া যায় একটা উপায়ে, সেটা হচ্ছে 1 নিচে লিখে। ঠিক আছে, এইবারে দেখো 6/1 হয়ে গেল, এটা ভগ্নাংশে হয়ে গেল। এটাকে আমরা খুব সহজেই কিন্তু ওপরে নিচে করতে পারবো, অর্থাৎ ওপরে হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে 6, অর্থাৎ আমরা এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু উল্টে দিতে হবে। এমনি কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে সেটাকে আমরা খুব সহজে করে নিতে পারবো, কিন্তু পূর্ণ সংখ্যা থাকলে তাহলে এইভাবে হয়ে যাবে। 5 থাকলে 1/5 হয়ে যাবে, 7 থাকলে 1/7 হয়ে যাবে, 3 থাকলে 1/3 হয়ে যাবে। যদি 3/2 থাকতো তাহলে কি হয়ে যাচ্ছে, 2/3 হয়ে যেত। ঠিক আছে, বেশ, তাহলে এটা আমরা করে নিলাম, ভাগটাকে গুণে করে নিলাম। আর যেই গুণে করে নিলাম তাহলেই কিন্তু আমরা কাটাকুটি করতে পারবো। আর কাটাকুটি করার নিয়ম একই, ওপরের সঙ্গে নিচে বা কোনাকুনি। এবারে দেখো এটা 6-এর নাম দেখাচ্ছে, 6-এ 6 এবং 6×2 = 12। ঠিক আছে, কেটে গেল। এবারে এই 2 আর 19 এরা কাটাকুটি করা যাচ্ছে না, সে কারণে থেকে যাবে। যেটা কাটাকুটি করা যাচ্ছে না সেটা থাকবে। এই দেখো ওপরে কত আছে, ওপরে 2 আর 1, মাঝে গুণ চিহ্ন, তার মানে 2 হবে। নিচে কত আছে, 19 আর 1, তার মানে 19কে 1 দিয়ে গুণ করলে 19 হয়, এবং এটাই উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, যে ভাগ চিহ্ন দেওয়া থাকলে তাকে কিন্তু এইভাবে গুণ চিহ্নে পরিণত করে আমরা কাটাকুটি করতে পারি। শুধু একটার নাম ভাগ আর একটার নাম গুণ, কাজটা কিন্তু প্রায় সমান, শুধু ভাগটাকে গুণে পরিণত করে নিতে হবে। ঠিক আছে, আরও একটা উদাহরণ নিই, তাহলে এই বিষয়টি আমরা আরও সহজে বুঝতে পারব। ধরো দেওয়া আছে 15। ঠিক আছে, 15 ভাজিত 5/3। আমি ঠিক উল্টোটা দেখালাম, এর আগে ভাগ চিহ্নের আগে ছিল ভগ্নাংশ আর পরে ছিল পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু ঠিক উল্টো হয়ে গেছে, আগে পূর্ণ সংখ্যা, তারপরে ভাগ চিহ্ন, তারপরে ভগ্নাংশ দেওয়া আছে। ঠিক আছে, সমস্ত রকম টাইপ কভার করলে তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে, অর্থাৎ যেরকম ধরনের প্রশ্ন আসুক না কেন খুব সহজে তোমরা এইগুলোকে কাজ করতে পারবে বা সঠিক উত্তর নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে যে এই যে 15 আছে এটাকে আমরা কি করব, ভগ্নাংশে পরিণত করতে পারি, আবার এমনিও রেখে দিতে পারি। আমরা কি করব, এমনি রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন নিয়ে যাব। ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে যেতে গেলে কি করতে হয়, ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটি আছে সেটাকে উল্টে দিতে হয়। তাহলে এটা 5/3 ছিল, 3/5 হয়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই জায়গাটা, ভাগ চিহ্নের পরে, অর্থাৎ ভাগ চিহ্নের ডান দিকে যেটা আছে সেটা উল্টোবে। অনেকে ভুল করে ভাগ চিহ্নের বাম দিকে যেটা আছে সেটাকে উল্টে দাও, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ভাগ চিহ্নের পরের সংখ্যাটাকে উল্টাতে হবে। ঠিক আছে, গুণটাকে ভাগটাকে গুণে নিয়ে আসতে গেলে, এটা খুব ইম্পর্টেন্ট। এবারে আমরা তো গুণ শিখেছি, কোনো ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা কিভাবে গুণ করতে হয় আমরা জানি। এই যে এই 15 এটা ওপরে আছে আর 5 কিন্তু নিচে আছে, তাহলে কাটাকুটি হয়ে যাবে। মাছের নাম তাই খুব সহজে কাটাকুটি করা যাচ্ছে, 5-এ 5 আর 5×3 15, কারণ 15টা যেহেতু ওপরে আর 5টা নিচে। ঠিক আছে, এবারে এই 3 কি কাটাকুটি করা যাবে, একেবারেই নয়, কারণ এই 15 ওপরে ছিল, তাহলে এই 3টাও ওপরে আছে, আর এই 3 তো অলরেডি ওপরে আছে, তাহলে এই 3-এর সঙ্গে 3 কখনো কাটাকুটি করা যাবে না। অনেকে ভুল করে এই 3 আর এই 3 কেটে দেয়, কিন্তু না, এই 3 কাটা যাবে না, কারণ দুটোই ওপরে থাকবে আছে যেহেতু। যদি দুটোই ওপরে থাকে তাহলে কিন্তু কাটাকুটি করা যাবে না, বা দুটোই নিচে আছে তাহলে কাটাকুটি করা যাবে না, ওপরের সঙ্গে নিচে থাকলে তবেই কাটাকুটি করা যাবে। ঠিক আছে, তো এবারে গুণ করে দাও, 3 আর 3, মাঝে গুণ চিহ্ন, 3×3 = 9, নিচে 1 ছিল, নিচে 1 লিখতে পারি, যদি আমরা লিখতে চাই তাহলে এরকম হবে, তাহলে 9কে 1 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 9 হয়ে গেল।
ঠিক আছে, এইভাবে কিন্তু ভাগ থাকলে গুণে পরিণত করে কাটাকুটি করা যেতে পারে। আরও একটা উদাহরণ নিয়ে নিই মিশ্র ভগ্নাংশে, তাহলে এই বিষয়টা একেবারেই পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। ধরো যদি এই রকম দুটোই মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে, কেমন 2/2/5, তার সঙ্গে ভাগ হিসেবে দেওয়া আছে 1/1/5। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা আমার হবে যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। কিভাবে না, 2 আর 5 গুণ করব, 2 5 10, তার সঙ্গে উপরের 2 যোগ হবে, উপরের 2 যোগ হয়ে গেলে তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, আর নিচে থাকছে 5। কেমন? আচ্ছা, এখন ভাগ চিহ্নটা রেখে দিই। এখন আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি, এই স্টেপটা ভাগটা রেখে দিলাম। এবারে কি করব, 1 আর 5 গুণ করব, 1 আর 5 গুণ করলে 5 হচ্ছে, তার সঙ্গে উপরের 1 যোগ করব, তাহলে কত হয়ে যাবে 6 বা 6, আর নিচে যেমন ছিল 5 তেমনি কিন্তু থাকবে। ঠিক আছে, এই স্টেপটা আমরা করে নিলাম। অর্থাৎ প্রথম স্টেপটা কি করলাম না, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। কেমন? এবারে কিন্তু কাটাকুটি করব না। কেন কাটাকুটি করতে পারবো না? কারণ এখানে ভাগ চিহ্ন আছে। তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে গুণে পরিণত করতে হবে। আমি গুণে পরিণত করব। গুণে পরিণত করলে ভাগটা গুণ হয়ে যাবে এবং ভাগের পরের সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে, ওপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে আসবে। ভুল করে কিন্তু ভাগ চিহ্নের আগেরটা পরিবর্তন করো না, তাহলে কমপ্লিটলি ভুল হয়ে যাবে। ঠিক আছে, এইবারে কাটাকুটি করা যাবে, কারণ ভাগটাকে গুণে পরিণত করে নিয়েছি এবং এটাকে উল্টে দিয়েছি। দেখো 6-এর 5 ছিল, 5-এর 6 করে দিয়েছি। এবারে কাটাকুটি করা যাচ্ছে, এই 5 ওপরে রয়েছে, এই 5 নিচে আছে, তাহলে ডিরেক্ট কেটে গেল, দুটোই সেম সংখ্যা। এবারে 6-এর নামটা যদি আমরা কাটি, তাহলে 6 দুগুণে 12 হচ্ছে। ঠিক আছে, 6 দুগুণে 12, বেশ। তাহলে কি হচ্ছে, এখানে শুধুমাত্র তাহলে 2 ওপরে আছে, আর নিচে দেখো কোনো সংখ্যাই নেই, সব কেটে গেছে। তাহলে ওপরের 2টা ওপরেই থেকে যাবে এবং এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়, যে কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে তার সঙ্গে পূর্ণ সংখ্যা কেমনভাবে গুণ করা হয় বা ভাগ করা হয়। আবার যদি কোনো দুটোই ভগ্নাংশ দেওয়া থাকে, সে প্রকৃত অপ্রকৃত বা মিশ্র হোক না কেন, তাদেরকে এইভাবেই খুব সহজ নিয়মে আমরা তাকে গুণ চিহ্নে পরিণত করে তাকে আমরা কাটাকুটি করতে পারি। এবং এখানে খুব যে ইম্পর্ট্যান্ট বিষয়টা, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন পরিণত করতে গেলে অবশ্যই ভাগ চিহ্নের পরের সংখ্যাটাকে উল্টাতে হবে। এবং কাটাকুটি করার সময় আরেকটা বিষয় ইম্পর্ট্যান্ট, যেটা ওপরের সঙ্গে নিচে কাটাকুটি হবে, নিচের সঙ্গে ওপরে কাটাকুটি হবে, কিন্তু কখনোই ওপরের সঙ্গে ওপরে কাটাকুটি করা যাবে না বা নিচের সঙ্গে নিচে কাটাকুটি করা যাবে না। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।